আসসালামু আলাইকুম। জাগো টিভি ক্যাজুয়াল টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি আফরিন সুমনা। দর্শক, আমরা আজকে যেটা দেখলাম বিভিন্ন পত্রিকায় এসেছে, ইজতেমা ময়দানে 144 ধারা জারি। এছাড়া আরো আছে সাতপন্থীদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি। দেখেন, এই যদি হয় পরিস্থিতি, আমরা তো জানি, আপনারা অবগত আছেন, এর মধ্যে হচ্ছে ইজতেমার মাঠ দখল নিয়ে দ্বন্দ্বের জেরে মারা গেছেন। মানে ইসলাম তো একটা শান্তির ধর্ম, তো এই পবিত্র ধর্ম ইসলামের স্পিরিট কি এটাই যে রাতের অন্ধকারে একজন মুসলমান ভাই তার আরেকজন মুসলমান ভাইকে এইভাবে পিটিয়ে মেরে ফেলবে? মানে এসব আসলে কি হচ্ছে? মানে আমরা কেন একটা জায়গাতে গিয়ে একমত হতে পারছি না? বা এই সমস্যাগুলো আসলে কেন? এই সাতপন্থী, তারপর হচ্ছে আপনার জুবায়ের পন্থী। ইসলাম তো ইসলাম, ধর্ম তো ধর্ম, এখানে পন্থী জিনিসটাই কেনই বা আসবে? আর এই হচ্ছে যে ঘটনাগুলো যেগুলো হচ্ছে, মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, এগুলো কেন? ইসলামকে এইগুলো কখনো সাপোর্ট করে? ইসলামকে কখনো বলে যে তুমি তোমার ভাইকে পিটিয়ে মেরে ফেলো? এগুলো কেন হচ্ছে? আমি আপনাদের অবগতির জন্য একটু পড়ে শোনাচ্ছি। ইজতেমা ময়দানে 144 ধারা জারি করেছে, এটা আসছে একটা পেপারে। গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 30 ও 31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে 18 ডিসেম্বর 2024 তারিখ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে। এখানে আর কি এই সম্পর্কে বিস্তারিত লেখা আছে। এখানে লেখা আছে যে 2-3 জন বা গ্রুপিং করে আপনারা একসাথে ইজতেমার মাঠে হচ্ছে যেতে পারবেন না। এটা হচ্ছে 44 ধারা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। মানে এই হজের পরে এই ইজতেমা বাংলাদেশে, এটা আমাদের সৌভাগ্য যে এত বড় করে একটা আয়োজন হচ্ছে বাংলাদেশে হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষজন আমাদের এখানে আসছে। তো আমরা নিজেরা এটা যদি ঠিক করতে না পারি, আমরা যদি এক ভাই আরেক ভাইকে সহ্য করতে না পারি, বা দ্বন্দ্ব তো থাকতেই পারে, মতভেদ থাকতেই পারে, তাই বলে খুন, একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা, মানে এটা আপনারা দর্শকরা কিভাবে দেখবেন আমি জানি না। আমার কাছে জিনিসটা খুবই দৃষ্টিকটু লেগেছে, খুবই খারাপ লাগা কাজ করছে। আর এছাড়া আরেকটা পেপারে এসেছে, সাতপন্থীদের নিষিদ্ধ ও ইজতেমা না করতে দেওয়ার দাবি। এখান থেকে আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিষিদ্ধ এবং তাদের ইজতেমা না করতে দেওয়ার দাবি জানিয়েছে মাওলানা জুবায়ের অনুসারীরা। বুধবার সচিবালয়ে সরকারের 7 জন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জুবায়ের অনুসারী মাওলানা মামুনুল হক এ দাবি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তার পাশে ছিলেন। মানে এইভাবে চলতে পারে না আসলে। মানে এগুলো আসলে প্রত্যাশিত না। এগুলা কেন হচ্ছে বা এগুলার উত্তরণের কি আসলে কোনো উপায় নেই? মানে এটা সত্যি ভাববার বিষয়। তো এই ছিল আজকের মতো দর্শক, আজকের ক্যাজুয়াল টকে। আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে আসলে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে কিনা, বা এগুলো উত্তরণের আসলে কোনো উপায় আছে কিনা। আপনারা আপনাদের মতামত জানাতে ভুল করবেন না। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের ক্যাজুয়াল টকে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।